আসসালামু আলাইকুম। হাসিনা স্পিকিং। কে বলতেছেন? আমি বাংলাদেশ থেকে মুরব্বি ফোন করছি। এই যে হাজিপাড়া থেকে আপনার একটু খোঁজ খবর নেবার জন্য ফোন করা আর কি। এখন আর ফোন করে কি করবেন? এখন তো আর আমার কাছে ফোন দিয়ে লাভ নাই। আপনারা দুঃখে ভেসে যাবেন, কষ্টে মরে যাবেন। আমাকে আর ফোন করবেন না, বুঝছেন? বাংলাদেশে এখন কি চলবে দেখেন। আর কয়টা দিন যাক, ভাত পাবে না মানুষ। আপনি কি সবাইকে আপনার মতো ভাবেন? এটা কিন্তু যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবনা, বুঝছেন? আমি মুরব্বি হয়ে একটা কথা বলি শুনেন। পাওয়ারের গরম দেখাইছিলেন না? অনেক নিরপরাধ হুজুরকে শাস্তি দিয়েছিলেন না? আজকে তার প্রতিদান দেখেন। হয়েছে, বেশি কথা বলতে হবে না। এগুলা বলার জন্য ফোন করছেন? ফোন রাখেন, আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। আপনি না ফোনের মধ্যে কাকে বলছেন বাংলাদেশে চুপুত করে ঢুকে পড়বেন? কই, বাংলাদেশের মধ্যে তো ঢুকতেছেন না আপনি। কবে ঢুকবেন? আপনার অপেক্ষায় তো পুরো বাংলাদেশবাসী আছে। এখন কি ঢোকার কোনো সাহস পাচ্ছেন না নাকি? বুঝলাম না। অবশ্যই বাংলাদেশের আশপাশে আমি অবস্থান করেছি। বাংলাদেশে হুট করে ঢুকে পড়বো, এটা মনে রাখবা। হাসিনা যা বলে তাই করে। হ্যাঁ, হাসিনা যা বলে তাই তো করবে। হাসিনা ওই যে পালানোর না কথা বলে হুট করে পালিয়ে গেল, এখন বলতেছে হুট করে বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশের মানুষ তো চায় আপনি ঢুকুন, আপনি ঢুকুন। একবার জান নিয়ে ঢুকুন, আর ফিরে যাইতে পারবেন না। এরকম করে আগে আগে ভয় দেখাইলে বাংলাদেশে ঢুকবো কেমনে মুরব্বি? এই যে শুনেন, আমি কিন্তু ঢুকবো, এটা শিওর। আপনারা ফাজলামো মনে করেন আর যাই মনে করেন। হ্যাঁ আপা, অবশ্যই ঢুকবেন না কেন? আপনি ঢুকবেন। আপনার দেশ আপনাকে ঢুকতে মানা করছে কে? জনগণের একটা হিসাব বাকি আছে না? ওই হিসাবটা আধুরা আছে, ওই হিসাবটা পূরণ করতে হবে। আর এটা পূরণ করতে গেলে আপনাকে দেশে আসতে হবে। জলদি জলদি আসেন। এইসব কথা বাদ দিলাম। বাংলাদেশের লোক এখন কেমন আছে? এখন তো একজন সুদখোরের হাতে বাংলাদেশ তুলে দিছে জনগণ। সুদ করে কি বাংলাদেশের কিছু রাখবে? হ্যাঁ, আপনি যে স্বৈরাচার ছিলেন, আপনার দোষগুলো কে ধরতো? আপনার চাইতে অন্তত উনি অনেক ভালো লোক, যোগ্য ব্যক্তি। আপনার মতো চোর বাটপান না, ঠিক আছে? ভোট চুরি করেন, টাকা উন্নয়নের নামে চুরি করেন, আরো কত ভাবে চুরি করেন, চুন্নি কোথাকার। হ্যাঁ আমি ভোট চুরি করছি। হ্যাঁ আমি উন্নয়নের নামে টাকা চুরি করছি। বাংলাদেশের মানুষকে ঠকাইছি। আমার কাছে দেশ যতদিন ছিল ততদিন অন্তত রিক্সাওয়ালা আর গরিব মানুষটা 3 বেলা ভাত খাইতে পারতো। এখন কি পারে? কেন আপনি চলে গেছেন কি তাই বলে ডাল ভাত পানি যা কিছু যাবতীয় খাবার আছে সবকিছু কি সঙ্গে করে নিয়ে গেছেন নাকি, যে বাংলাদেশের মানুষ আপনার যাওয়াতে উপোস থাকবে? আপনি যাওয়াতে মানুষ প্রতিটা দিন ঈদ উদযাপন করতেছে। মুরব্বি, এই তো একটা ফাইজলামির মতো কথা বললেন। যাই হোক, আপনার সাথে তর্ক করতে চাই না। আপনি ফোন করছেন, আমার সাথে কথা বললেন, বেশ ভালো। আপনার সাথে আর কথা বলবো না। আমার মোদি হাজবেন্ড আমাকে ডাকতেছে, আমি এখন যাব বাথরুমে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরপুরুষের সাথে যেভাবে থাকতেছেন, আস্তাগফিরুল্লাহ। পাপ পাপ, সব পাপ। এই পাপগুলো নিচের মধ্যে কি হিসাব দিয়েন, বুঝছেন? রাখলাম। শুনেন মুরব্বি রাইখেন না। আরেকটা কথা বলি, এই যে পাপ পাপ বললেন না, এটা পাপ না। মোদি আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। দুজন দুজনকে ভালোবাসি। এখন এটা কখনোই পাপ হতে পারে না। আমরা দুজনে জান্নাতে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলে এগুলা যাতা? একজন হিন্দু আর একজন মুসলমান, তাও আবার বিয়ে করে নাই, একসাথে বেটে রাত কাটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলতেও খারাপ লাগতেছে। আমি ফোন রাখলাম। আপনার মুখে এই কথাগুলো শুনতে চাই না, পাপ হয়। হিন্দু হোক আর খ্রিস্টান হোক, ও আমার স্বামী, ও আমার জান, ও আমার প্রাণ। এখন আমি ফোনটা রেখে দিলাম। হ্যাঁ, আর একটা শেষ কথা। বাংলাদেশে আসার কথা, অবশ্যই বাংলাদেশে আসবেন যদি বাপের বেটি হন। আর যদি হিজলার বেটি হন তাহলে বাংলাদেশে আসবেন না। চাপা মারতে ভালোই জানেন। যদি বাংলাদেশে একবার ঢোকেন না, জনগণ মহা খুশি হবে, সেই খুশি হবে। আপনাকে একটা যাতা দেওয়ার কথা ছিল, বুঝছেন? এই যাতা দেওয়াটা জনগণ পারে নাই, সুযোগ পারে নাই। আপনি চলে গেছেন দেশের বাইরে। এই সুযোগটা এইবার কাজে লাগাইতে চায় জনগণ। তাই এই সুযোগটা তাদেরকে একবার দেয়া দরকার, বুঝছেন? তাড়াতাড়ি ঢুকেন তো বাংলাদেশে, খেলা হবে। মুরব্বি তাই নাকি? ওইভাবে না, বলতে হবে মুরব্বে। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।